এই সাহসী সিংহটি উপরে উঠতেছিল যে তার ছেলের প্রাণ বাঁচিয়েছিল। তার উপরে দাঁড়িয়েছিল আরেকটা বড় সিংহ যে ছিল তারই ভাই। নিচে থেকে সিংহটি তার ভাইকে সাহায্যের জন্য ডাক দেয়, আমাকে টেনে উপরে তুলো। কিন্তু বড় সিংহটি রেগে গিয়ে তার থাবা ধরে বলে, বিদায় বন্ধু। এরপর সে তাকে নিচে ফেলে দেয়। তার ছেলে উপরে তাকিয়ে দেখে তার বাবা নিচে পড়ে যাচ্ছে আর জোরে চিৎকার করে ওঠে। আশেপাশে থাকা অন্যান্য প্রাণীরা আতঙ্কে দৌড়ে পালাচ্ছিল, আর তখনই তারা সেই সিংহ বাবাকে পিষে দিয়ে চলে যায়। ছেলেটি তার বাবার কণ্ঠ শুনতে পায় আর তাকে খুঁজতে শুরু করে। সে যখন বাবার কাছে পৌঁছায় তখন তাকে জাগানোর চেষ্টা করে। সে ছিল একেবারে নিষ্পাপ, কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার বাবা তখন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ছোট ছেলেটি তার বাবার পাশে গিয়ে শুয়ে পড়ে। তার জীবনের একমাত্র আশা ছিল তার বাবা, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। ঠিক তখনই সেই বড় সিংহটি সেখানে আসে এবং সেই ছোট্ট বাচ্চাটিকে বলে, তোর কারণেই তোর বাবার মৃত্যু হয়েছে। সেই নিষ্ঠুর সিংহটি ছোট ছেলেটিকেই দোষারোপ করে। ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, আমার দোষটা কোথায়? কিন্তু সে জানত না সে ছিল 40 বছরের পুরনো এক ষড়যন্ত্রের শিকার। বড় সিংহটি তাকে হুমকি দিয়ে বলে, চলে যা এখান থেকে, আর কোনোদিন ফিরে আসবি না। সেই ছোট বাচ্চাটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এমন সময় কিছু হায়নার দল সেখানে এসে হাজির হয়। রেগে গিয়ে বড় সিংহটি আদেশ দেয়, এই ছেলেটিকে মেরে ফেলো।